এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি যেখানে থাকি এখানের আশেপাশটা কেমন এবং এখানে কি কি পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে আমাদের বাংলাদেশিদের একটা মার্কেট আছে যেটাকে সবাই বাঙালি মার্কেট বললেই এক নামে চিনে। সো ওই বাংলাদেশি মার্কেটটাও একটু আপনাদেরকে দেখিয়ে আসবো যে ওটা কোন জায়গায় এবং ওইখানটা দেখতে কেমন আসলে। বাকি আছে সময়, চলে যায়, পার হয়ে যায়, খুব নিখুঁতভাবে চলে এসেছে। যে আমি চলে এসেছি এখন ওই পাশ থেকে, ওই যে ওই পাশ থেকে এই পাশে চলে এসেছি। এই যেগুলো কাপড়ের দোকান, পরে হচ্ছে আপনার। আসসালামু আলাইকুম, আমি শাহিন সৌদি জিজান থেকে। আমাদের জিজানে এখানে হচ্ছে বাংলাদেশিদের একটা কমিউনিটি আছে যেখানে হচ্ছে মানে বাঙালি মার্কেট বললে সবাই এক নামে চিনে, সে পাকিস্তানি হোক, ইন্ডিয়ান হোক, সৌদি হোক, সবাই চিনে। তো সেটা হচ্ছে ইশারা জেন। এই যে ইশারা দেখতেছেন আপনি ওইখানে, ঠিক আছে, ওই জায়গাটা হচ্ছে এই যে সিগন্যাল দেখা যায় এটা ইশারা জেন বলে, ঠিক আছে। সো ইশারা জেনের আপনার এই ডান পাশে হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশিদের একটা কমিউনিটি। সো আপনাদেরকে ওইখানে এখন নিয়ে যাব এবং এই যে এই জায়গা দিয়েও কিন্তু যাওয়া যায়। এই জায়গা দিয়ে গিয়ে হচ্ছে এই বাম দিকে যেতে হবে। সো দেখতে থাকেন, আমি আমাদের এখানে নিয়ে যে আপনাদের কাছে একটু দেখানোর চেষ্টা করি যে জিজানে বাংলাদেশিদের যে জায়গাটা আছে, যে সব জায়গায় তো একটা বাঙালি মার্কেট থাকে, বাংলাদেশি যে বাংলা ভাষাভাষী মানুষগুলো থাকে সেই মার্কেটটাকে মূলত এখানে বাঙালি মার্কেট বলে। তো এইখানে জিজানের যেটা, এটাতে আপনি নিয়ে যাব, চলুন। এই জায়গাটাতে হচ্ছে এই যে ইয়েমেনের এখানে থাকে, এখানে কাজের জন্য মানুষজন আসে। মানে কেমন কাজের জন্য, যেমন হচ্ছে কোনো এগুলো হচ্ছে সব মেকানিক্সের যে লাইট টাইট হ্যান ত্যান সব কিছু। তো এইসব জিনিসগুলো হচ্ছে যখন নেয় এখানে কিনে, তো লোক লাগে, তো টাইলস মিস্ত্রি অথবা হচ্ছে আপনার বিভিন্ন কাজের জন্য। তো একটা গাড়ি আসলে মানে একেবারে হুমড়ি খেয়ে পড়ে সবাই, মানে কাজে যাওয়ার জন্য। সো অনেক মানুষ এখানে, তো মানে এখানে কাজের মোটামুটি অনেক ই আপনার হচ্ছে একটা গাড়ি আসবে নেওয়ার জন্য অনেকজন মানুষ, অনেকজন মানুষ হচ্ছে একসাথে আসে মানে কাজ নেওয়ার জন্য, এতটুকু কাজের চাহিদা এখানে। সো এই যে দোকানগুলোর সামনে কিন্তু সবাই বসে থাকে এখানে, আপনারা দেখতে পারতেছেন। এবং শুক্রবার দিন আমরা কি করি, শুক্রবার দিন হচ্ছে নামাজ পড়ে, যেমন বলতে পারেন নামাজের শেষে সবাই এখানে যারা আশেপাশে আছে এই দোকানটা থেকে, এই যে দোকানটা থেকে, যে লাল, এই দোকানটা থেকে হচ্ছে একটা বিরিয়ানি আমরা খাই। সো শুধু বাংলাদেশে না, আপনি ইন্ডিয়ান, পাকিস্তানি, ইয়েমেনি, সৌদি সবাই মোটামুটি খায়। সো এখন যাই, এই জায়গাটায় মূলত হচ্ছে সম্পূর্ণ জায়গাটা হচ্ছে মূলত বাংলাদেশে বেশি থাকে এখানে। মানে যারা হচ্ছে সকালবেলা আপনার কনস্ট্রাকশনের কাজে বের টের হয়, সো এখান থেকে বের হয়। আমি একটু যাই আরও সামনে। আমরা যদি কখনো বাংলাদেশি খাবার টাবার হোটেলে খেতে ইচ্ছে হয়, তো আমরা এখানে চলে আসি। এখানে একটা হোটেল বছরখানেক হয়েছে নতুন। সো এগুলো সব বাংলাদেশি দেখেই কিন্তু বুঝতেছেন যে বাংলা লেখা আছে এখানে। সো এখানে একটা হোটেল আছে, এই হোটেলটাতে মানে ভালোই ফেমাস এখানকার জন্য। সো এখানেও কিন্তু বাংলাদেশি যারা আছে সবাই এখান থেকে মানে খাবার টাবার নেয়। হোটেলের নামটাও কিন্তু দেখা গেছে। সো এই জায়গা দিয়ে আমি একদম লাস্টে চলে আসছি। লাস্টে চলে আসার কারণটা হচ্ছে এখান দিয়ে আমি ওই যে সিগন্যাল দেখাইছি, ওই সিগন্যাল দিয়ে আবার আমি ওইখানে চলে যাব যেখান থেকে আমি ভিডিওটা শুরু করছি। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, আপনার পাওয়া যায় কক মুরগি, যেটাকে এখানকার ভাষায় যদি আপনি দেশি মুরগি বলেন তাও খারাপ হইব না, কারণ মুরগিটা রান্না করলে একটু শক্ত হয়ে যায়, মানে শক্ত একটু টাইট, সেই জন্য আর কি দেশি মুরগি বলে। মানে মানে বাংলাদেশের কক মুরগির মতো কক মুরগি। আজকে নাই এখানটায় বসে, আজকে নাই। যে ভাই হচ্ছে বাইক নিয়ে বসে আছে হাঙ্গার স্টেশনে, হয়তো একটু রেস্ট নিতেছে। দেখতে পাচ্ছেন যে লুঙ্গি পরে হাঁটতেছে, দেখলে বোঝা যায় যে বাংলাদেশে এক সাইডে চলে আসছি। সো বাংলাদেশে এখানে দোকানপাট বেশি হওয়াতে সেজন্য মানে বাঙালি হোটেল, বাঙালি সুপ বা যাই বলেন না কেন বলা হয়।
এখানে সেলুন থেকে শুরু করে হোটেল পর্যন্ত সবকিছুই আছে। না এটা আসছে সমিতি ভাই যদি আমি হয়েছি লন্ডন এর মানে অনেক টাকা দিয়ে দিব নাকি পার্টি দিব না পার্টি দিলে টাকা দিব পার্টি দিলে টাকা দিব ওইখানে হচ্ছে আরেকটা হোটেল। শীতকালীন সবজি টবজি ভালোই হয়েছে। সুপার শপ থেকে এখানে একটু তাজা বেশি ভালো। আমি হচ্ছে এখানকার জায়গাটা দেখানোর চেষ্টা করলাম, মানুষজন কাজ টাজ করতেছে। সো একটা সবজির দোকানে শুধু ঢুকছি এবং এই জায়গাটাতে আমি হাইটে এলাম। সম্পূর্ণ জায়গাটায় কিন্তু হচ্ছে বাংলাদেশিদের, এটা হচ্ছে বাংলাদেশিদের দোকান। তো আপনি এখান থেকে যাই কেনাকাটা করেন, খুব বাংলা, সব বাংলাদেশের সব। ওকে, এটা হচ্ছে ইয়েমেনি দোকান। সো মানে ইয়েমেনি বাংলাদেশে সবই আছে। আপনার বাংলাদেশের দোকান বেশি থাকাতে জায়গাটার নাম ওইভাবে হয়ে গেছে বাঙালি মার্কেট। এখানে কিন্তু একটা দোকান আছে। এবং এইখান থেকে আমি যে জায়গাটা হাইটে হাইটে চলে আসছি বাঙালি মার্কেটের পরে, এই যে ইশারার জেন হচ্ছে এটাকে বলে, ঠিক আছে? জেন বলে কি জন্য, আমি যতটুকু শুনছিলাম যে জেন সিমের যেই এটা আছে, এটা এখানেই আছে, কোথায় দেখা যায় না তো। সো সেটার নামকরণে। এবং এখান দিয়ে সব হচ্ছে, এগুলো সব হচ্ছে এই কাপড়ের দোকান, ঠিক আছে? এবং ওই দিকটায়ও, ওই পাশটায় যদি দেখাইতে যাই, সব কাপড়ের দোকান। এবং ওই দিকে হচ্ছে আপনার মাতাম রেস্টুরেন্ট, যত যাবতীয় বুফিয়া টুফিয়া আছে খাবার দাবার। এবং এই দিকটাও কিন্তু কাপড়ের দোকান। এই একটা পাশ, এই একটা পাশ এবং ওই পাশে কাপড়ের দোকান, এবং ওই পাশে সব হচ্ছে খাবারের দোকান বা হচ্ছে বিভিন্ন অন্যান্য জিনিস, ঠিক আছে? এবং ওই দিকটা আমার কখনো যাওয়া হয় নাই, ওই দিকটা যাওয়া হয় নাই। ওইদিকে শুধু যাওয়া হয় সাগর পারে, ঠিক আছে? অন্যথায় ওই দিকটা যাওয়া হয় না। সো আমি এখন বাকি আছে সময়, চলে যাই, পার হয়ে যাই। খুব নিখুঁতভাবে চলে এসেছি। যে আমি চলে এসেছি এখন ওই পাশ থেকে, ওই যে ওই পাশ থেকে এই পাশে চলে এসেছি। এই যেগুলো কাপড়ের দোকান, পরে হচ্ছে আপনার বিভিন্ন ওই যে বুতাম, শাড়ির মধ্যে বুতাম, পরে পারফিউম আছে না, এগুলো হচ্ছে তোপের দোকান, ডিজাইনিং সব কিছু। অনেকদিন যাবৎ ভাবতেছিলাম যে ফটো স্টুডিও, অনেকদিন ভাবতেছিলাম আপনার একটা তোপ সিলাইবো ইনশাল্লাহ। এখানে যাওয়ার আগে এখান থেকে তোপ সিলাইবো জিদান থেকে বের হওয়ার আগে। এবং ঘরে ডেকোর মেকর করার জন্য একটু সব কিছু। সো এখানে সব কিছু হচ্ছে কাছে কাছে পাওয়া যায়। মানে হচ্ছে আপনার আছে না যে
অনেক দূরে দূরে ঘুরতে হবে। দেখেন আমি এই জায়গাটা ঘুরে এসেছি, এই জায়গাটা কিন্তু কত কিছু হোটেল সহ, বাঙালি হোটেল সহ, আপনার কাপড়ের দোকান সহ অন্যান্য যাবতীয় যত জিনিস আছে সব কিছু কিন্তু এই জায়গাটুকুর মধ্যে একদম সীমাবদ্ধ পাওয়া যায়। এবং সেলুন মানে একটু বড় বড় হচ্ছে সেলুন, হ্যাঁ, আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে, এটা মাতাম, প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সব জিনিস কিন্তু আপনি মানে ইজিলি পাইতেছেন আপনি এখান থেকে। সো হসপিটালও কিন্তু ঘন ঘন হসপিটাল আছে, এখানেও আছে। এক ভাই মানে কমেন্ট করছিল যে কিং ফাহাদ হসপিটাল, এটা আমার থেকে অনেক দূরে হয়ে যায়। ওইখানে যাওয়া হয় কখন 2-3 বার যাওয়া হয়েছিল হাইটে, এটা কিন্তু ভিতরে যাওয়া সম্ভব হয় না। এখানে একটা হসপিটাল আছে, এখানে একটা হসপিটাল আছে, তো ওইখানে আমার যাওয়া হয় না, কোনো কাজ নেই সেই জন্য। তো মাঝে মাঝে সকালবেলা হচ্ছে আপনার খাওয়া দাওয়ার জন্য আমি যেই একটা বুফে আছে এখানে, ওই জিনিসটা চুজ করে আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আপনার ফার্মেসি, পরে হচ্ছে ওই যে ওইখানে একটা সেলুন দেখেছি বাংলাদেশিদের, ওইখানে একটা সেলুন দেখেছি, এখানে একটা সেলুন আছে। এবং এটা হচ্ছে একটা হোটেল, থাকার হোটেল, এটা এটা থাকার হোটেল। সো জিজানের সব কিছু একেবারে কাছে কাছে। আমি এই যে সকালবেলা যদি নাস্তার প্রয়োজন আমি এতে আসি, তো অনেক মানে লম্বা লাইন থাকে। মাদ্রাসা খোলা থাকলে তো কোনো কথাই নেই, আরও বেশি। এই যে একটা দোকান, এই দোকানটাতে ভালোই খাবার দাবার, এবং এই দোকানটা হচ্ছে মাছ আপনি চয়েস করবেন, আপনাকে মাছ ফ্রাই করে দেওয়া হইব, ঠিক আছে। এটা হচ্ছে এই দোকান। সো ঘুরতে 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 আবার এই জায়গায় চলে এসেছি। তো এখান থেকে আমি রুমে চলে যাব। পুরো একটা জায়গা আমি রাউন্ড দিয়েছি আপনাদের সাথে। সো এই অল্প জায়গার মধ্যে কিন্তু অনেক কিছু দেখাইলাম। তো জিজানে একটা সুবিধা, সবকিছু কাছে কাছে। আমাদের এখানেও একেবারে মানে কাছাকাছি সবকিছু। ওই যে এখানে মসজিদ, এখানে হচ্ছে যে দোকান বাকালা, ওখানে সেলুন আছে, ওখানে হায়দ্রাবাদি বিরিয়ানি, মানে টোটাল সবকিছু মনে করেন যে এক জায়গায় পাওয়া যায়। সো এই আর কি, অনেকটা জিনিসই তো দেখাইলাম। চেষ্টা করি যে আমি আমার ইউটিউবের জার্নিটা শুরু করার মেন উদ্দেশ্য হচ্ছে আমি অনেক জায়গায় যাওয়া হয়। আপনারা যেমনটা জানেন যে আমার যাওয়া হয়, কোথাও 1 বছর থাকতেছি, কোথাও 2 বছর, কোথাও 3 মাস, এখানে 2 বছরের বেশি থাকছি। এসির দোকান 2 বছরের বেশি থাকছি। তো ওই জায়গাগুলোর ব্যাপারে আমি অন্তত আমি যেখানে থাকি, আমি সবটা জিজান তো আর আপনাদেরকে দেখানো সম্ভব না, যেহেতু আমি কাজ করি, ডিউটি করি। তো আমার যতটুকুর মধ্যে আয়ত্তে আছে অতটুকুর মধ্যে কি কি আছে না আছে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। অনেকে জানতে চায় যে কথার কথা যে আমি জিজানে ভাই আসতে চাই, জিজান কেমন আমি জানি না। আমি আসার আগে আমার প্রশ্ন ছিল যে জিজান কেমন, জিজান কেমন বা ভালো লাগে কিনা, আমি কত প্রশ্ন করছি। তো সেই কারণে আর কি আমার এটা করা, যে অনেকে জানতে চায়। তো আমার এই ভিডিওগুলোর মাধ্যমে জানতে পারবো যে আসলে জিজান কেমন, জিজানে কি পাওয়া যায় না পাওয়া যায় সব কিছু। সেই কারণে মূলত এই ভিডিওগুলো আমার করা। So, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কখনো নতুন কোনো আপডেটের জন্য। সো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সকলে। ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।